আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরের ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯:১১ শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে সড়ক, ফুটপাত, বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন শামিল হন মোনাজাতে। গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে, রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি, যাতে আমাদের এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশটা যেন পরিচালিত হয়, এটাই আমাদের চাওয়া ছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমা আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুলের মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতে বয়ান আর ২৬ মিনিটের আখিরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ৩রা ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে ৫ই ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীদের ইজতেমা শুরু ১৪ই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি। টানা ৩ দিনের মেহনত শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এখান থেকে অর্জিত শিক্ষাই কাজে লাগাতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া চান দেশ, জাতির এবং বিশ্বের শান্তি কামনায়। বিশ্ব ইজতেমা ময়দান থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর।